আচ্ছা, এখন যে টপিকসটা আমরা দেখবো সেটা হচ্ছে অফসেট পাথ। অফসেট পাথ কোথায় আছে? অবজেক্ট থেকে পাথ, তারপর অফসেট পাথ, তাই না? এটা তখনই ভিজিবল হবে যখন একটা কোনো আমরা অবজেক্টে কি করব, সিলেক্ট করব, তাই না? যেমন আমি যদি এরকম যে পলিগনার যে লেসো টুলটা এটাও নিতে পারি, বা আচ্ছা পলিগনাল টুল এটাও নিতে পারি, বা স্টার টুলটা নিলাম। নেয়ার পরে আমি যদি এটাকে কি করে দেই, আমার স্ট্রোক করে দেই, তারপর আমি যদি এটাকে স্ট্রোকটা বাড়িয়ে 5 পিটি করে নিলাম। এখন যদি আমি এখান থেকে কি করি, ড্র্যাগ করে বড় করি, এখান থেকে বাড়াই দেই এটা। আচ্ছা, এখন আমি এটাকে চাচ্ছি যে আরেকটা করব, হ্যাঁ স্টার তৈরি করব, আরেকটা দিব। এখন কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম। দেওয়ার পরে আমি এটাকে যদি বড় করে নেই, এখান থেকে বড় করে নেই, তাহলে দেখিও কি হয়। এটা সাইজ কত ছিল? 19। এটাও 19, তাই না? আচ্ছা, এটা আবার বড় করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এখান থেকে এইটুকু নেই। আচ্ছা, এই যে এইভাবেও নেওয়া যায়। এখন আমি আরেক ভাবে নিতে পারি, ঠিক আছে? যেমন আরেকটা নেই, এখান থেকে যেমন ইলিপস টুলটা দিয়ে নেই, নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম। হ্যাঁ, আচ্ছা, এটা আমার স্ট্রোকটা অবশ্য বন্ধ করা আছে। আচ্ছা, এখান থেকে নামে। আচ্ছা, আমার এখানে এটা মানে অফ করা আছে, তো তো আমরা এরকম যখন করব তখন কিন্তু দেখবো যে এটা থেকে এটা আবার কি হবে, বেশি মানে এই পিটিটা মানে স্ট্রোকের সাইজটা বৃদ্ধি পাবে আর কি। হ্যাঁ, তো আমরা এটাকে এইভাবে নিতে পারি, যেমন এটা আউট করে দিই, এটা আউট করে দিই। এই যে অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। আমি যদি এখানে 10 পিটি মানে প্রিভিউ দিয়ে যদি 10 পিটি দেই, তাহলে এর গায়ে গায়ে লেগে গেছে, তাই না? আমি যদি এটা যত বাড়াবো তত কি হবে, এরকম করে বৃদ্ধি পাবে, তাই না? এভাবে নিলাম। আর এটা হচ্ছে মিটার বলতে যেরকম আছে এরকম মানে থাকবে, আর রাউন্ড দিলে কি হবে, এই যে এরকম গোল হবে। ওকে, তাহলে আমি যদি মিটার দেই যেমন আছে তেমনই হবে। হ্যাঁ, এরকম কর্নার যুক্ত হবে, আর রাউন্ড দিলে কি হবে, গোলাকৃতির হবে। হ্যাঁ, কর্নার গুলো। তাহলে আমরা মিটারে থাক, আর এখান থেকে যদি আমি ওকে দেই, তাহলে এরকম করে আরেকটা পাইলাম, তাই না? আমি এটা চাইলে মাইনাস যদি করি, এখান থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, প্রিভিউ, এখান থেকে যদি আমি মাইনাস করে দেই, -9, মাইনাস করলাম, মাইনাস করলে কি হবে, মানে ছোট হবে, ওইটার থেকে ছোট হবে। ওকে, যেভাবে নিলাম। হ্যাঁ, এই যে, তাহলে এভাবেও আমরা এগুলো নিতে পারি। হ্যাঁ, আর মূলত আমি যেটা দেখাতে চাইলাম যে এইভাবে আমরা যখন নিব, একটা নেয়ার পরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আর একটা নেয়ার পরে, হ্যাঁ একটা নেয়ার পরে আরেকটা যখন নিব, তখন এরকম করে এটার সাইজটা বৃদ্ধি পাবে, বড় হবে। ঠিক আছে? হ্যাঁ, অনেক ক্ষেত্রে বড় হয় আর কি। হ্যাঁ, তো তখন আমরা এই অফসেট পাথ থেকে নিব। সেটার সাইজ আরেকটু বৃদ্ধি করে দিচ্ছি। এটা থাক, এটা পরবর্তীতে আমার কাজে লাগবে। তো অফসেট পাথ আমরা কখন ইউজ করব, যখন আমরা দুটো অবজেক্ট নিয়ে কাজ করব বা 3-4টা অবজেক্ট নিয়ে কাজ করব। যে এরকম করে নিলাম, এখান থেকে আমরা কালো একটা নেই, আর এটাকেই কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এরকম করে ঘুরিয়ে নিলাম। আচ্ছা, এটা রেড কালার দিয়ে দেই এটা। এখন এটা আমি উপরে নেই লালটাকে। এখন আমি চাচ্ছি যে এখান থেকে একটু অংশ কি করে দিব আমরা,
এখান থেকে একটু অংশ গ্যাপ রাখবো। হ্যাঁ, তাহলে এভাবে কাজ করা যাবে। যেমন এটা থেকে অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। হ্যাঁ, আমি যদি এখানে 10 দেই, 10 প্রিভিউ দেই, 10 পিক্সেল দিয়ে প্রিভিউ দিলাম, আরো বাড়াই দেই। হ্যাঁ, এখানে বোঝা যাবে কিন্তু। হ্যাঁ, এইভাবে বোঝা যাবে কতটুকু হইলো। এতটুকু দিয়ে আমি ওকে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে আমি কি করব, কন্ট্রোল এক্স দিব। ওকে, কন্ট্রোল এক্স দিয়ে এটাতে ক্লিক করব, ক্লিক করে এখানে যাব, তারপর কি করে দেব, মার্কস করে দিব, ক্লিপটা উঠিয়ে দিব, এখানে গিয়ে কন্ট্রোল এফ দিব, দেওয়ার পরে এর কালারটা কি করে দিব, ব্ল্যাক করে দিব। ঠিক আছে, এই যে ব্ল্যাক হয়ে গেছে। তাহলে এরকম যদি আমরা কি করি, গ্যাপ করে দেই, তাহলে কি মনে হচ্ছে যে এটার ভিতর দিয়ে এটা চলে গেছে, তাই না? এরকম কিছু একটা বোঝা যাচ্ছে। তো এটা করার মানে অর্থ হচ্ছে এটা পরবর্তী এডিট করা যাবে। যদি মার্জ করে দিতাম তাহলে কি হইতো না, এটা আবার পরবর্তী এডিট করা যাবে না, তাই না? আমি চাইলে এটাকে কি করে দিতে পারি, এখান থেকে আউট করে দিতে পারি, এই যে। ঠিক আছে, এখন আমি যদি এখানে ক্লিক করি, এই প্লেটটাতে ক্লিক করে আমি যদি কি করি, দুটাকে ধরে এখানে নিয়ে আসি, তাহলে এর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেটাই এখানে ভিজিবল হবে। হ্যাঁ, আচ্ছা, এটা দেখলাম। হ্যাঁ, তো এটা আমি আউটই করে দিই, এটা আউট করে দিই, এটা আমার দরকার নেই আপাতত। তাহলে এইভাবে আমরা কি করব, অফসেট পাথের কাজগুলো করব। আমি আরেকভাবে দেখাচ্ছি, যেমন এটা, ও তাহলে এই প্লেটটাতে ক্লিক করতে হবে। আমি এখানে আরেকটা নেই, আরেকটা অপশন দেখবো, সেটা হচ্ছে স্টার টুলটাই নেই। আমি যদি স্টার টুলটা টান দেই, টান দিয়ে যদি ডাউন এরো কিটা যাবি, তাহলে কি স্টারের যে কর্নার গুলো আছে, এই যে অংশগুলো, এগুলো কমবে, আর আপ এরো কি হবে, বাড়বে। তো আমি 4টা নিলাম। হ্যাঁ, 4টা নেওয়ার পরে আমি এটা ব্ল্যাক কালার দিলাম। ওকে, এখন এটাকে আমি এই যে সোজা করে নিলাম, নেওয়ার পরে এখানে রাখি। ঠিক আছে, রাখার পরে আমি যদি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিই, দেওয়ার পরে আরেকটা করে নিই। হ্যাঁ, এখান থেকে আরেকটা নিলাম। আচ্ছা, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, আবার একটু ছোট করে নিলাম, এটা ছোট করে নিলাম। তাহলে কয়টা হইলো, 3টা। ঠিক আছে, আচ্ছা, 3টে নিয়ে শিখি আমরা। তো এটায় আর এটায় গ্রুপ করে নিলাম। এখানে ক্লিক করে শিফট চেপে আমি যদি এখানে সিলেক্ট করি, তাহলে এটা হবে, এটা বাদে। ঠিক আছে, এখন এটাকে কন্ট্রোল জি গ্রুপ করে নিলাম। হ্যাঁ, এখন এটাকে যদি আমরা অফসেট পাথ করি, এটাকে, তাহলে অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ। ঠিক আছে, এখান থেকে যদি প্রিভিউ দেই, তাহলে অনেক বড় হয়ে গেছে, তাই না? অনেক বড় হয়ে গেছে, এই যে এতটুকু নিলাম। একটু বাড়তি নিব আর কি। নেয়ার পরে আমি যদি এখন কি করি, ওকে দেই। ঠিক আছে, ওকে দেওয়ার পরে আমি বাইরে ক্লিক করব না, বাইরে ক্লিক করলে কিন্তু এটা কি হয়ে যাবে, মানে অফসেট পাথে আর আমার মেইন যে অবজেক্টটা ছিল সেটা কি হয়ে গেছে, গ্রুপ হয়ে গেছে। তার মানে কি করা যাবে না, বাইরে কোনো ক্লিক করা যাবে না। ওকে, তাহলে কি করতে হবে আমাদের, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, প্রিভিউ থেকে এখানে ওকে দিলাম, কন্ট্রোল এক্স দিতে হবে। কি, কন্ট্রোল এক্স দিতে হবে। হ্যাঁ, দেওয়ার পরে এই যে এখানে যাবো। হ্যাঁ, যাওয়ার পরে এখান থেকে মার্কস করে নিব, তারপর এখানে ক্লিক দিব, এখানে এসে কন্ট্রোল এফ দিতে হবে। ঠিক আছে, এফ দেওয়ার পরে আমরা চাইলে এখানে যদি গ্রুপ না থাকতো, আমাদের আগে তো গ্রুপ করা ছিল, তবুও আমরা গ্রুপ করে নেব, কন্ট্রোল জি গ্রুপ করে নেওয়ার পরে আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দিলাম। এই যে এখন পিছনে যে অংশটা থাকবে সেটা এখানে কি দেখা যাবে। হ্যাঁ, এই যে আমি যদি এখানে নিয়ে আসি, তাহলে এর পিছনে কি কালার দেখাচ্ছে, এই যে এই ব্যাকগ্রাউন্ডটা সাদার উপরে যদি নিয়ে আসি, তাহলে কোনটা দেখা যাবে, সাদা অংশটা। হ্যাঁ, এই যে তার পিছনে যদি আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড নেই, তাহলে আমি আরেকটা অন্য কিছু ব্যাকগ্রাউন্ড নিলাম, যেমন এখান থেকে ধরে আমি যদি এটার কালার সবুজ করে দেই, ঠিক আছে, এটাকে পিছনে পাঠিয়ে দেই, সেন্ড টু ব্যাক। এই যে কোন কালারটা দেখা যাচ্ছে,
হ্যাঁ, এখন আমি চাইলে কিন্তু আমার রেডটা যেটা রেড আছে এটা আউট করে দিতে পারি, তাহলে আমরা এরকম কিছু একটা পাবো, তাই না? রেডটা আউট করে দিলাম, আমার পিছনে ব্যাকগ্রাউন্ড যেটা থাকবে, যেমন টি শার্টের ক্ষেত্রে আমার গেঞ্জির কালারটা যেরকম থাকবে সেরকম এখানে ভিজিবল হবে, আমরা রেডটা আউট করে দিলাম। হ্যাঁ, তাহলে এভাবে আমরা কিন্তু কাজ করব, ঠিক আছে? এটা হচ্ছে কিসের কাজ, আমাদের অবজেক্ট থেকে পাথ অফসেট পাথের কাজ। ওকে, এই যে এটা অফসেট পাথের কাজ দেখলাম, ঠিক আছে? তো আমাদের যেটা মেইন বিষয় ছিল সেটা হচ্ছে যে আমরা যখন অফসেট পাথ করব তখন বাইরে কোনো ক্লিক করব না, ক্লিক করলে তাহলে আমাদের মেইন যে অবজেক্টটা থাকবে সেটার সাথে কি হয়ে যাবে, গ্রুপ হয়ে যাবে, মানে করেই কি করতে হবে, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিতে হবে। হ্যাঁ, কাট করে নেওয়ার পর এখানে এসে ট্রান্সপারেন্ট দিয়ে এসে কি আমাদের দ্বিতীয় যে প্লেটটা থাকবে সেখানে কি করে দিতে হবে, মানে কন্ট্রোল এফ দিয়ে কি করতে হবে, পেস্ট করতে হবে, কন্ট্রোল ভি দিব না কিন্তু। হ্যাঁ, এখানে যদি কন্ট্রোল ভি দিতাম তাহলে কিন্তু বাইরে চলে যাইতো। হ্যাঁ, যেমন আমি দেখাচ্ছি যে এইভাবে যদি নেই একটা স্টার নেই, হ্যাঁ এভাবে স্টার নেওয়ার পরে এটাকে কন্ট্রোল আমি সি দিলাম, একটু বড় করে নেই, এই যে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি যদি দেই, এই যে কোথায় চলে যাবে, বাইরে চলে যাবে। হ্যাঁ, তো এটাকে কি করতে হবে, কন্ট্রোল সি দিয়ে তারপর কন্ট্রোল এফ দিতে হবে, তারপর কি করতে হবে, অল্টার শিফট চেপে এই যে এরকম করে চতুর্দিকে মানে ঠিক রেখে মাপ ঠিক রেখে বড় ছোট হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। আমরা এই দুটো বিষয় যদি আমরা শিখতে পারি তাহলে আমাদের যে অ্যাডভান্স ডিজাইন গুলো আছে সেখানে আমরা মানে সেখানে আমাদের প্রবলেম হবে না। ওকে।